কল্পনা করুন, বনি ইসরায়েলের ইতিহাস এখানেই শেষ নয়। কুরআন এবার একটা কঠিন প্রশ্ন তুলে ধরে। হে মুসলমানগণ, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? এটা ছিল একটা বাস্তবতার কথা মেনে নেওয়া। অথচ তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর কালাম শুনত, তারপর তা বোঝার পরও জেনে শুনে তা বিকৃত করত। জানা সত্ত্বেও বিকৃত করা এটা অজ্ঞতার ভুল না, ইচ্ছাকৃত পছন্দ। এরপর কুরআন একটা দ্বিমুখী আচরণের কথা বলে। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তারা একে অপরের সাথে গোপনে মিলিত হয় তখন বলে, তোমরা কি তাদের কাছে তা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করেছেন? মুমিনদের সামনে এক কথা, নিজেদের মধ্যে আরেক কথা। কুরআনে আল্লাহ তাদের এই কৌশলের জবাবে একটা সহজ প্রশ্ন করেন। তারা কি জানে না যে আল্লাহ জানেন তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে? এই একটা প্রশ্নেই লুকানো সব চেষ্টা অর্থহীন হয়ে যায়। আমরাও কি কখনো ভাবি কারোর সামনে একরকম আচরণ আর আড়ালে আরেক রকম চলবে? অথচ আল্লাহর কাছে কোনো আড়াল নেই। এই দ্বিমুখিতার পেছনে আরও গভীর একটা কারণ ছিল, যেটা পরের পর্বে জানা যাবে। সেখানে দেখা যাবে কিভাবে ধর্মকে ব্যবহার করা হয়েছিল সামান্য লাভের জন্য।